আচ্ছা, দেখো, আজ আমরা আগের যে ক্লাসটা করেছি ট্রায়াঙ্গেল নিয়ে, সেখানে আমরা ট্রায়াঙ্গেলের সমস্ত রকম যে ফর্মুলা হয়, যে কনসেপ্ট গুলো হয়, সেগুলো আলোচনা করেছি। আজ আমরা দেখে নেব এই ত্রিভুজ চ্যাপ্টার থেকেই বিগত বছরে কিরকম কোশ্চেন পরীক্ষায় এসেছে। তো আশা করছি এই ক্লাসটা দেখার আগে তোমরা এর আগের ক্লাসটা সবাই মন দিয়ে দেখেছো, এবং কাল যে ডাটাগুলো আমি বলেছি সেগুলো অবশ্যই কোনো একটা জায়গায় নোট করেছো। আচ্ছা, তো দেখো, আজ আমরা দেখব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। মেনলি আমি এখানে আজ যে কোশ্চেন গুলো আছে তার বেশিরভাগই সব রেলের কোশ্চেন। রেলে 2018-19 সালে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার কোশ্চেন গুলো আছে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক, দেখি কি কি কোশ্চেন আজ আমাদের আছে। দেখো, প্রথম কোশ্চেন আছে কি, যে একটা সমবাহু ত্রিভুজের, এটা দেখো এনটিপিসির কোশ্চেন 2022, একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা 12 সেন্টিমিটার, ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, পরিসীমা বের করতে বলেছে। এবার সমবাহু ত্রিভুজের যে উচ্চতা বা হাইট, এটার ফর্মুলা আমি দেখো তোমাদেরকে বলে দিয়েছিলাম কি, √3/2 ইন্টু বাহু বা এই মানটাই কত দেওয়া আছে আমার কাছে, 12। তাই তো, তাহলে এখান থেকে এর মানটা বের করে নিতে হবে, তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো কিভাবে, 12। আর √3/2টা রাইট সাইডে গেলে উল্টে যাবে, 2/√3। এবার এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, যে এই জায়গায় কাটাকাটি গুলো কিভাবে করতে হয়। নিচে যদি রুট দিয়ে কোনো কিছু থাকে, করণে দিয়ে কিছু থাকে, তাহলে সেখানে করণের নিরসন আমাদেরকে করতে হবে, সেই রুটটাকে হাঁটাতে হবে প্রথম কাজ। আচ্ছা, √3 কে যদি হাঁটাতে চাই, দেখো আমরা জানি যদি আমরা √x, রুটওয়ালা কোনো সংখ্যাকে আর একটা সেম সংখ্যা দিয়ে যদি গুণ করা হয় রুট দিয়ে, তাহলে অটোমেটিকলি সেই রুটটা হেঁটে পড়ে নর্মাল সংখ্যাটা পড়ে যাবে। তাই তো, এটা সবার জানা আছে। তো এখানে √3 আছে নিচে, আমি যদি নিচে আরেকটা √3 দিয়ে মাল্টিপ্লাই করতে নিচেটাকে, তাহলে √3 গণিত √3 শুধু 3 হয়ে যাবে। আর √3 তে শুধু নিচে মাল্টিপ্লাই করলে হবে না, নিচে যদি আমি মাল্টিপ্লাই করতে হয়, সাথে সাথে আমাকে ওপরেও মাল্টিপ্লাই করতে হবে। তো করে দিলাম। তাহলে দেখো নিচে কি থাকছে, 12 × 2 × √3, ওপরে সরি, আর নিচে হচ্ছে কত, √3 × √3। এবার দেখো 3-এর সাথে এই 4টা কেটে যাবে, এই 3-এর সাথে 12 কাটলে 3×4 = 12। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে। এবার দেখো কিভাবে গুণটা, 4-এর সাথে এই 2টা গুণ করবো, 4×2 = 8, আর √3টা যেমন আছে সেরকম থেকে যাবে, তাহলে 8√3 হয়ে যাচ্ছে এটা অ্যান্সার। তাহলে এটা 8√3 হয়ে যাচ্ছে এ এর মান, অ্যান্সার নয়। 8√3 হয়ে যাচ্ছে এ এর মান, মানে এক একটা বাহুর মান। এবার বলো, আমাকে বার করতে বলেছে পরিসীমা। পরিসীমা যদি আমাকে বার করতে হয়, পরিসীমা আমি বলেছিলাম কি, বাহুগুলোর যোগফল, তাই না? তা বাহুগুলোর যোগফল কি ছিল, সমবাহু ত্রিভুজের 3টে বাহুই সমান, তাহলে বাহুগুলোর যোগফল 3টে বাহু, সেই জন্য 3a পরিসীমার ফর্মুলা। তাহলে এটা কত, 3 × 8√3 মাল্টিপ্লাই আছে, 3-এর সাথে শুধু 8টা গুণ হবে। ঠিক আছে, √3 যেমন আছে সেরকম থেকে যাবে, তাহলে 3×8 = 24√3। ক্লিয়ার? অপশন দেখুন, অপশন নাম্বার সি। বুঝতে পারছো, তো এইরকমই সহজ সহজ কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে কিন্তু। দেখো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন আছে, দেখো, যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে 13 সেন্টিমিটার, এবং অন্য দুটি বাহুর একটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। এবার দেখো, আমাকে সমকোণী ত্রিভুজের কথা বলছি। সমকোণী ত্রিভুজ মানেই মাথায় আসবে পাইথাগোরাস থিওরেম, তাই তো, যার অতিভুজটা আমাকে 13 সেন্টিমিটার বলে দিয়েছে, আর বাকি দুটোর মধ্যে যে কোনো একটা 5 সেন্টিমিটার। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বার করার যে ফর্মুলা, এরিয়া বের করার যে ফর্মুলা, সেটা দেখো আমি কি বলেছিলাম, হাফ ইন্টু বেস ইন্টু এটা হাইট, উচ্চতা বলতে পারো, বা এক্ষেত্রে কি বলা হয়, এটা পারপেন্ডিকুলার, বেস ইন্টু পারপেন্ডিকুলার। তাই তো, তাহলে দেখো এখানে বেসটা তো জানা নেই আমার, তাহলে এটা প্রথমে বের করতে হবে।
এবার সমকোণী ত্রিভুজ মানেই তোমার মাথায় যেন চলে আসে পাইথাগোরাস থিওরেম, কারণ এই পাইথাগোরাসটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য, তাই তো? এবার পাইথাগোরাস থিওরেম যদি তোমার মনে থাকে, বা ট্রিপলেট যেগুলো বলেছিলাম, পাইথাগোরাস ট্রিপলেট যেগুলো বলেছিলাম, সেগুলো যদি মনে থাকে তোমার, তাহলে দেখো এটাকে কত তাড়াতাড়ি করে নেওয়া যাবে। দেখো একটা ট্রিপলেট বলেছিলাম 5, 12, 13। তার মানে অতিভুজ যদি 13 হয়, বাকি দুটো হবে 5 আর 12, তাহলে একটা 5 দেওয়া আছে, এটা অবশ্যই কত হবে? 12, তাই না? তাহলে হাফ ইন্টু বেস হচ্ছে আমার 12, পারপেন্ডিকুলার হচ্ছে 5। কাটাকাটি করে দাও, 2 6 12, 5 6 30 হয়ে গেল অ্যান্সার, অপশন সি। ক্লিয়ার? এইবার তুমি ধরো ট্রিপলেট তুমি ভুলে গেছো এই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে কিভাবে সলভ করব? না তাহলে ওই পাইথাগোরাস ট্রিপলেট জানা নেই, পাইথাগোরাস থিওরেমটা তো আমরা জানি। পাইথাগোরাসের সূত্র যেটা আমার আছে, পিথাগোরাসের উপপাদ্য যেটা বলি, সেটা তো আমরা জানি। কি ছিল? অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে কত? 13। তাহলে 13 স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব মানে কত? 5, 5-এর স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। আচ্ছা ভূমি মানে এটাই তো আমার জানা ছিল না, সেটাকে আমি এক্স ধরে নিলাম, এক্স স্কোয়ার। তাহলে দেখো 13 স্কোয়ার 169, 5-এর স্কোয়ার 25 প্লাস এক্স স্কোয়ার। 25টা লেফটে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 144 ইকুয়াল টু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের মান যদি 144 হয়, তাহলে এক্স এর মান কত হয়ে যাবে? √অফ 144, তাই না? মানে 12। তাহলে আমাকে কিন্তু এই ক্যালকুলেশনটা তখন করতে হবে আমাকে ভূমিটা বের করার জন্য। কিন্তু তোমার যদি এই ট্রিপলেটটা মনে থাকে, তাহলে তুমি দেখো কত তাড়াতাড়ি অঙ্কটাকে সলভ করে নিতে পারবে। ঠিক আছে, তো এই কারণে আমি বলেছিলাম যে ট্রিপলেট গুলো একটু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো দেখো এই অঙ্কটা কি বলা আছে এবার। একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য আমার কাছে বলে দেওয়া আছে 12 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 21 সেন্টিমিটার। ত্রিভুজটি ক্ষেত্রফল বের করতে দিয়েছে। আচ্ছা তোমাকে একটা জিনিস বলি, বাহু হিসাবে বা বাহুর দিক থেকে যদি আমরা দেখি, ত্রিভুজটা 3 প্রকার আমরা দেখেছি। একটা হচ্ছে সমবাহু, একটা হচ্ছে সমদ্বিবাহু, একটা হচ্ছে দ্বিসমবাহু, তাই তো? আর কোণের দিক থেকে কি দেখেছিলাম? সমকোণী, সূক্ষ্মকোণী আর স্থূলকোণী। তো একটা হচ্ছে সমকোণী। এবার তোমরা একটা জিনিস অবশ্যই খেয়াল করবে, যে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, অতিভুজ সবসময় এই দুটো বাহুর থেকে বড় হয়। আগে বলেছি লম্ব আর ভূমি থেকে অতিভুজ বড় হয়। ধরো লম্ব 10, বা আমি যেটা 5, 12, 13 যেটা দেখলাম, ধরো 5, একটা 12, একটা 13, এরকম হতে পারে। তাহলে এই ত্রিভুজটাকে যেমন আমি সমকোণী ত্রিভুজ বলছি, সাথে সাথে যদি এই ত্রিভুজটাকে আমি এর বাহুর রেসপেক্টে বলি, তাহলে এটা তো একটা বিষমবাহু ত্রিভুজও হতে পারে, তাই না? আমি বিষমবাহু তো এটাকে বলতে পারি, বাহুর দিক থেকে বললে বিষমবাহু বলতে পারি। আবার যদি আমি 90 ডিগ্রি কোণের দিক থেকে হিসাব করি, তখন এটাকে আমি বলতে পারি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজও হতে পারে। আবার সমকোণীটা সমদ্বিবাহু হতে পারে, এই লম্ব আর ভূমিটা যদি সমান সমান হয়, মানে এটাও ধরো 10, এটাও ধরো 10, ঠিক আছে? তাহলে এটা যত হবে √200 ধরো, এটা সাপোজ। তো এইখানে দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোণের দিক থেকে ভাবলে এটা একটা সমকোণী ত্রিভুজ, বাট বাহুর দিক থেকে ভাবলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ব্যাপারটা কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো? যে সমকোণী ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ হতে পারে, আবার সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, কিন্তু কখনো সমবাহু হবে না। কারণ কি, সমবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে প্রত্যেকটা কোণ তো 60 ডিগ্রি করে হয়ে যায়। তাহলে কি সেটাকে সমকোণ বলা যাবে? বলা যাবে না। তাহলে সমকোণী ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ হতে পারে, বা সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে। এটা যেন তোমাদের একটু মাথায় থাকে। কেন বলছি? কারণ দেখো এই অঙ্কটা যখন আমি সলভ করব, এখানে আমার 3টে বাহু দেওয়া আছে, 12 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার আর 21 সেন্টিমিটার। 3টে বাহু দেওয়া আছে। বাহুগুলো দেখে তো আমি এটা কি আছে, এগুলো একটা বিষমবাহু ত্রিভুজ, এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এবার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা একটু বড়, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা অনেক ছোট। তাহলে এই বিষমবাহুর সাথে সাথে এই ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ হয়ে যায়, তাহলে আমি এর ক্ষেত্রফলের যে ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু পারপেন্ডিকুলার, এটা লাগিয়ে দেবো।
অ্যান্সারটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে যদি হয়ে যায় সমকোণী ত্রিভুজ। যদি না হয় তাহলে তো বিষমবাহু ত্রিভুজের ফর্মুলাটা আমাকে লাগাতেই হবে। কি বলতে চাইছি ব্যাপারটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার সমকোণী কিনা আমি চেক করবো করে কিভাবে? হ্যাঁ, সমকোণী আমরা জানি সবসময় পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে। এবার পিথাগোরাসের উপপাদ্য যদি মেনে চলে, যদি ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই 21 সেন্টিমিটারটা অবশ্যই অতিভুজ হবে বড়টা, আর এই দুটোর মধ্যে 12 আর 15 কেউ একজন হবে। এবার এটাকে খুব তাড়াতাড়ির মধ্যে আমরা কিভাবে জানতে পারবো যে এটা সমকোণী ত্রিভুজ বটে কিনা? সেটা জানার জন্য আমাদেরকে লাগতে হবে পিথাগোরাস থিওরেম। পিথাগোরাস থিওরেম এবার পিথাগোরাস থিওরেমটা পুরোপুরি ক্যালকুলেশন করবো না, দেখো কিভাবে করছি। অ্যাকচুয়ালি এটা হয়তো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। এইটা আমার স্যাটিসফাই করছে নাকি আমি দেখে নেবো। পুরোপুরি ক্যালকুলেশন করার দরকার নেই, 21 স্কোয়ার আছে মানে ইউনিট ডিজিটটা, লাস্টের ডিজিটটা অবশ্যই এক হবে। এখানে দেখো 2 এর স্কোয়ার আছে, লাস্টের ডিজিটটা দেখছো 2 এর স্কোয়ার মানে লাস্টের ডিজিটটা কত হবে? 4। এখানে 5 এর স্কোয়ার মানে লাস্টের ডিজিটটা 5 হবে, মাঝে যোগ আছে, এই দুটো যোগ করলে আবার লাস্টের ডিজিটটা কত হবে? 9 হবে। মানে আমি ইউনিট ডিজিট নিয়ে দুটোকে কম্পেয়ার করে নিলাম, ইউনিট ডিজিট গুলো শুধু দেখলাম। এখানে 21 আছে মানে এর স্কোয়ার করলে যা হয় হবে, লাস্টের ডিজিটটা কত হবে? অবশ্যই 1 হবে, কারণ 21 এর সাথে যদি আমি 21 গুণ করি 1 1 কে 1 হবে, তো লাস্টে এইদিকে যা বলতো বসো। 12 স্কোয়ার আছে, 12 স্কোয়ার মানে দেখো শেষে তো 2 আছে, 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে কত হয়? 4। তার মানে এইখানে যা হবে হোক আগে লাস্টেরটা কত হবে? 4 হবে। অনুরূপ ভাবে 15 স্কোয়ার মানে শেষে 5 আছে, 5 এর স্কোয়ার মানে শেষের ডিজিটটা কত হবে? 5। এবার মাঝে আছে যোগ, এবার 4 আর 5 যোগ করলে লাস্টের ডিজিটটা কত হবে? 9। এর আগে কিছুই থাকুক যা থাকুক কোনো অসুবিধা নেই। তাহলে দেখো বাঁ দিকেরটা ইউনিট ডিজিট 1 আসছে আর ডান দিকেরটা ইউনিট ডিজিট 9 আসছে, তার মানে এটা কি ইকুয়াল হচ্ছে? ইকুয়াল হচ্ছে না। তার মানে এই 12 15 আর 21 কিন্তু সমকোণী ত্রিভুজ গঠন করে না, এটা শুধুমাত্র বিষমবাহু ত্রিভুজ, সমকোণী এটাকে আমি বলতে পারবো না। তো এটা চেক করে নেওয়া এই কারণেই জরুরি, যদি সমকোণী ত্রিভুজ তোমার বেরিয়ে যায় তাহলে তুমি অ্যান্সারটা খুব তাড়াতাড়ি বের করতে পারবে। বুঝতে পারছো কেন এটাকে চেক করলাম? আর চেকটা কিভাবে করব? ইউনিট ডিজিট ধরে, পুরোপুরি ক্যালকুলেশন করবো না, তাহলে তো টাইম লেগে যাবে আমার। ঠিক আছে, তাহলে দেখো যদি বিষমবাহু হয় তাহলে এরিয়ার ফর্মুলা তো একটা, আমাকে এটাই লাগাতে হবে, কিছু করার নেই। রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, আর এস মাইনাস সি। এখানে এসটা কি? এসটা বলেছিলাম অর্ধ পরিসীমা, আর এ বি সি এগুলো কি? এগুলো হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তো প্রথমে এটার পরিসীমা বার করি। পরিসীমা কত হবে বলো? পেরিমিটার, তিনটে বাহুর যোগফল, সেটাই হয় কি 12 প্লাস 15 প্লাস 21। দেখো কত হয়ে যাচ্ছে? 27 আর 21 48। এটাকে অর্ধেক করলে অর্ধ পরিসীমা বেরিয়ে যাবে, সেটা হয়ে যাবে 24। এটাই তো এস এর মান, তাই না? তাহলে এস এর মান কত পেলাম? 24। তাহলে দেখো এরিয়াটা কি হবে? রুট ওভার অফ এস, এস মানে 24 ইন্টু ব্র্যাকেট মানে ইন্টু এস মাইনাস এ মানে 24 মাইনাস এ মানে কি তিনটে বাহু, তো এ বি সি তিনটে বাহু, তাহলে 24 মাইনাস 12 করি প্রথমে 12 ইন্টু এস মাইনাস বি মানে 24 মাইনাস 15, 24 মাইনাস 15 করলে 9 ইন্টু এস মাইনাস সি মানে 24 মাইনাস 21 3। এবার দেখো এটাকে যদি ভাঙি 3 ইন্টু 4, এটাকে যদি ভাঙি 4 ইন্টু 6, তাহলে দেখো 9 থেকে, ভালো করে লক্ষ্য করো এটা, 9 থেকে একটা 3 বেরোবে, দুটো 3 থেকে একটা 3 বেরোবে, দুটো 4 থেকে একটা 4 বেরোবে, 6টা ভেতরে থেকে যাবে। তাহলে কত হচ্ছে? 3 3 9, 4 9 36, 36 রুট 6 হয়ে গেল এটা অ্যান্সার, অপশন এ। ক্লিয়ার? দেখো আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি, টাইম ধরে বোঝানোর চেষ্টা করছি, যাতে কিনা তোমাদের এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়। অঙ্ক কঠিন নয়, অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, কিন্তু তোমরা ভাবো না যে এত টাইম লাগছে, এত সব কিছু লিখেছি মানে অঙ্কটা অনেক কঠিন হয়ে গেল, অনেক বড় হয়ে গেল, এরকম কিছু না। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট দেখি। দেখো কি দেওয়া আছে যে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 7 আর 10, ত্রিভুজের ক্ষেত্রফল কত? আবার দেখো সেম কোশ্চেন, গ্রুপ ডি কোশ্চেন 2022 সালে। তো ফার্স্ট কাজ আমার যে 10টা তো ত্রিভুজ, 10-এর স্কোয়ার করলে শেষে 0 আসবে, আর এটা দেখো 5-এর স্কোয়ার করলে 5, 7-এর স্কোয়ার করলে 9, এই দুটো যোগ করতে হবে শেষে।
কি করছি বোঝা যাচ্ছে? পাইথাগোরাস থিওরেমটা স্যাটিসফাই করছে নাকি দেখে নিচ্ছি, কারণ বিষমবাহু ত্রিভুজ তো আমি দেখতেই পাচ্ছি, বিষমবাহু ত্রিভুজ আমি দেখতেই পাচ্ছি। এইবার যদি পাইথাগোরাস থিওরেম স্যাটিসফাই করে যায়, সমকোণী হয়ে যাবে। সমকোণীর ফর্মুলাটা সহজ। আর স্যাটিসফাই করছে কিনা সেটা খুব ইজিলি কিভাবে আমি চেক করব, আরেকবার তোমাদেরকে বলে দিই। যে বড়টা সবসময় অতিভুজ হয়, আর ছোটগুলো একটা লম্ব একটা ভূমি। তো অতিভুজের স্কোয়ার মানে শেষে কত আসবে? শূন্য। লম্বর স্কোয়ার মানে শেষে কত আসবে? 5। 5 স্কোয়ার করলে শেষে তো 5 আসে, 7 স্কোয়ার করে 7 7 49 হয়, শেষে কত আসবে? 9। তাহলে এই দুটো তো যোগ হয়, লম্ব আর ভূমিটা। 9 আর 5 যোগ করলে শেষে কত আসবে? 9 আর 5 14, দেখো শেষে কত আছে? 4। কিন্তু ডান দিকে শেষে কত আসছে? শূন্য। 4 আর শূন্য ম্যাচ খাচ্ছে না, মানে এটা হবে না। হ্যাঁ, এবার যদি কখনো ম্যাচ খেয়ে যায়, দেখলে ইউনিট ডিজিটটা সেম হচ্ছে, ইউনিট ডিজিটটা সেম হলে একবার ক্যালকুলেশন করে দেখে নিও, ঠিক আছে? তবুও কিন্তু সেটা ওই বিষমবাহু ত্রিভুজের ফর্মুলাটা লাগালে যতটা টাইম লাগে তার থেকে কম লাগবে, ঠিক আছে? একবার কিন্তু অবশ্যই তোমরা সমকোণী হচ্ছে কিনা চেক করে নিও। আচ্ছা, তো দেখো এখানে পরিসীমা কত হবে বলো? সেম ফর্মুলা, পরিসীমা কত হবে? 5 + 7 + 10 মানে 22। অর্ধ পরিসীমা মানে এস এর মান হয়ে গেল তাহলে 11। √11 11 - 5 মানে 6, ইন্টু 11 - 7 মানে 4, ইন্টু 11 - 10 মানে ইন্টু 1। এবার দেখো এখানে বেরিয়ে আসছে কি শুধু, এটাকে যদি ভাঙি, আর ভাঙার কোনো দরকারই নেই, কারণ কিছু বেরোচ্ছে না, শুধুমাত্র 4 থেকে 2টা বেরিয়ে আসবে, আর ভেতরে 66 থেকে যাবে। তার মানে অপশন বি। ক্লিয়ার? এটাই হয়ে গেল এরিয়া, ঠিক তো? চলো নেক্সট। দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলে দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা বলে দেওয়া আছে আমার কাছে 25 √3। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, মানে আমাকে এ এর মান বার করতে হবে। তাহলে দেখো এ স্কোয়ার সমান 25 √3, এটা ওইদিকে গেলে উল্টে যাবে, এ এর মান কত হয়ে যাবে? এটা √ওভার হয়ে যাবে, তাই না? রুট যদি হয়ে যায় তাহলে 25 থেকে কত বেরোবে? 5। আর 4 থেকে কত বেরোবে? 2। তাহলে অ্যান্সার হয়ে যাবে 10, মানে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো কি বলে দেওয়া আছে, যে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে তিনটে আলাদা আলাদা। দেখো আবার 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু সংলগ্ন উচ্চতা কত? আচ্ছা, এটা গ্রুপ বি কোশ্চেন 2022-এ। তো দেখো প্রথমে একবার মাথায় ঘুরে যাবে আমার কাছে, ক্ষেত্রফলটা কি সমান হবে, সরি, এটা কি পাইথাগোরাস উপপাদ্যটা মেনে চলছে? কিভাবে দেখবো? এটা শেষে আসবে 5, এটা শেষে আসবে 4। কেন 5 কেন 4 নিশ্চয়ই বুঝতে পারছি, স্কোয়ার করলে 5-এর স্কোয়ার করলে 25, শেষে 5 আসে। 8-এর স্কোয়ার করলে 64, শেষে 4 আসে। এই দুটোকে যদি আমরা যোগ করি একদিকে পাবো 9, আর এটার স্কোয়ার করলে হয় 1। তাহলে 9 আর 1 সমান হচ্ছে না, মানে এটা সমকোণী তো নয়, ঠিক আছে? সমকোণী যখন নয়, তখন এটা ক্ষেত্রফল যদি বার করতে হয়, তাহলে আমাকে বিষমবাহুর সেই ফর্মুলাটাই কাজে লাগাতে হবে। এস ইন্টু S - A, S - B, আর S - C, ঠিক আছে? √ওভার, এটা হয়ে গেলো এরিয়ার ফর্মুলা। এইবার আমাকে দেখো বের করতে দিয়েছি উচ্চতা। উচ্চতার তো ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই। এটা একটা ধরো বিষমবাহু ত্রিভুজ দেওয়া আছে, একটা 15 সেন্টিমিটার, একটা 28 সেন্টিমিটার, একটা 41 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে। এবার বলছি যে এই 28 সেন্টিমিটার বাহুটার ওপর দৈর্ঘ্যের বাহু সংলগ্ন উচ্চতা। হ্যাঁ, এই 28 সেন্টিমিটার বাহুটার উপর যে উচ্চতা যদি আমরা একটা টানি, মানে যেটা 90 ডিগ্রি হবে বলেছিলাম, উচ্চতা মানে অবশ্যই 90 ডিগ্রি হতে হয়, সেই উচ্চতাটা কত হবে এটা আমাকে বের করতে বলেছে। কিভাবে বের করবো দেখো, তাহলে ফার্স্ট আমরা বিষমবাহু ত্রিভুজের এরিয়াটা বের করে নেবো। এরিয়া এরিয়া বের করতে গেলে প্রথমে এস এর মান বার করতে হবে। এসটা কত হবে? 15 + 28 + 41, এটা হবে পরিসীমা, বাই 2 করে দিলে অর্ধ পরিসীমা বা এস এর মান পেয়ে যাবো আমরা। কত হচ্ছে সেটা? 33, 43 আর 41 84, বাই 2 হয়ে যাবে 42। 42 হয়ে যাচ্ছে এস এর মান। তাহলে এটা কত হবে দেখো, √42 ইন্টু 42 - 15,
42 মাইনাস 15 করলে 27 ইন্টু 42 মাইনাস 28, 42 মাইনাস 28 করলে 14 ইন্টু 42 মাইনাস 41 মানে 1। এবার এটাকে যদি ভাঙি 9 ইন্টু 3, 14টা থাক এখানে, এখানে 42 মানে 14 ইন্টু 3 আমি বলতে পারি। তাহলে দেখো দুটো 14, দুটো 14 থেকে একটা 14 আসবে, দুটো 3 থেকে একটা 3 আসবে, আর 9 থেকে কত বেরিয়ে আসবে 3। তাহলে এটা হয়ে গেল 126, 3 3 9, 9 14 126। ঠিক আছে, এরিয়া কত পেয়ে গেলাম বিষমবাহু ত্রিভুজের 126। এবার দেখো আমি বলেছিলাম একটা ত্রিভুজের এরিয়া বের করার একটা জেনারেল ফর্মুলা, যেটা সব ত্রিভুজের ক্ষেত্রে লাগানো যায়, কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আমি যদি এই ফর্মুলাটা লাগাই এই ত্রিভুজটার ক্ষেত্রে, কারণ আমাকে তো হাইট বের করতে দিয়েছে, তাহলে সেটা কি হবে দেখো, হাফ ইন্টু বেস কাকে ধরবো বলো, আমি কি বেস এখানে 41 কে ধরবো না, যেহেতু আমি 28 এর ওপরে হাইটটা নিয়েছি, 28 সেন্টিমিটার বাহুটার উপরে হাইটটা নিচ্ছি, তাহলে বেস এখানে হয়ে যাবে 28, আগের দিনই বলেছি তাই না, ইন্টু এইচ, তাহলে এটা হলো হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটাই তো এরিয়া। কিন্তু সেই এরিয়ার মানটাই কত আমার কাছে বেরিয়েছে 126, তাহলে এটাই কিন্তু আমি লিখতে পারি 126। এটা দেখো কেটে যাবে, শুধু 126, তাহলে হাইট হয়ে গেল কত আমার কাছে 9 সেন্টিমিটার, অপশন ডি। বোঝা গেল? এই অঙ্কটাকে দুটো পার্টে করতে হবে। এক তো প্রথম বিষমবাহু ত্রিভুজের যে এরিয়ার ফর্মুলা হয় সেখান থেকে এরিয়াটা বের করলে সেই এরিয়ার ভ্যালুটাই পুট করে দেবে এই ফর্মুলাটার উপর, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ঠিক আছে, এটাই এরিয়ার ফর্মুলা, এটার উপর পুট করলেই সেখানে আমি হাইট টার্মটা আছে, আমি হাইটটা পেয়ে যাবো, যেহেতু আমাকে এখানে হাইট বের করতে বলছে, উচ্চতা বের করতে বলছে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো কি দেওয়া আছে, না বলেছে এক্স বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এক্স বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত করবে। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, √3/4 ইন্টু বাহু বলবে এক্স মানে এক্স স্কোয়ার। অনুপাত জানতে চেয়েছেন, মানে ইস টু বা বাই করেও লিখতে পারি, একই ব্যাপার। কার সাথে বলেছে, এক্স বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় আমাদের কাছে আমরা জানি বাহু স্কোয়ার, মানে বাহু গণিত বাহু বা বাহু স্কোয়ার আমরা বলতে পারি। বাহুটা কত বলেছি এক্স, এক্স স্কোয়ার হয়ে গেল বর্গক্ষেত্রের। তাহলে দেখো এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে √3 এদিকে পড়ে থাকবে, আর 4টা চলে আসবে ডান দিকে, তাহলে √3/4 হয়ে গেল অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট দেখো কি বলেছে, একটা সমকোণী ত্রিভুজের ভূমি বলে দেওয়া হচ্ছে এবং অন্য বাহু দুটির পার্থক্য বলে দেওয়া আছে, তাহলে তার পরিসীমা কত হবে। একটা সমকোণী ত্রিভুজের ভূমি বলে দেওয়া আছে এবং অন্য বাহু দুটোর পার্থক্য বলে দেওয়া আছে। তার সমকোণী ত্রিভুজ যার ভূমিটা বলে দিয়েছে 12, আর এইটা আর এইটা মানে হাইপোটেনিয়াস অতিভুজ, আর এই যে লম্ব, এদের যে পার্থক্যটা সেটা বলে দিয়েছে 6 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির পরিসীমা কত হবে। এইবার একটা জিনিস দেখো তোমরা, একটা ট্রিপলেট আমরা বলেছিলাম 9, 12, 15, এই ট্রিপলেটটা যদি তোমার মাথায় থাকে তাহলে দেখো একটা তো 12 বলে দেওয়া আছে, তাহলে আরেকটা বাহু মানে আরো যে দুটো বাহু আছে অতিভুজ আর লম্ব, এই দুটো পার্থক্য কত আসছে 6। আমাকে বাহু দুটোর পার্থক্য কত বলেছিল 6 বলেছিল। 9, 12, 15 যদি ট্রিপলেটটা তোমার মাথায় থাকে তাহলে খুব তাড়াতাড়ি এই অঙ্কটাকে সলভ করে নেওয়া যাবে। ত্রিভুজটার কি বার করতে বলেছি, পরিসীমা, পরিসীমা সমান বাহুগুলোর যোগফল, তাহলে বাহুগুলো হয়ে যাবে 9, 12 প্লাস 15, যেটা অ্যান্সার হয়ে যাবে আমার কাছে 36, অপশন সি। ক্লিয়ার? কিন্তু এটা এত তাড়াতাড়ি করতে গেলে তোমাকে এই ট্রিপলেটটা কিন্তু মাথায় থাকতে হবে। আগের দিন দেখো এই ট্রিপলেটটা বলেছিলাম আমি। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে যে তোমার মাথায় ট্রিপলেটটা নেই, তাহলে তুমি কিভাবে করবে? তাহলে করার জন্য একটু আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তুমি লম্বটা ধরে নাও এক্স, এটা তাহলে কত হবে 6 বেশি হবে, আর অতিভুজ তো বড় হয় তাহলে সেই জন্য 6 যোগ করলাম। এবার জাস্ট তুমি পাইথাগোরাসের থিওরেমটা লাগিয়ে দাও, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। এটা যদি সলভ করি দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙতে হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার,
আর রাইট সাইড হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মানে 144। তো দেখো দুদিকে এক্স স্কোয়ার আছে, কেটে যাবে। এটা হয়ে গেল 12x, এটা হয়ে যাবে 36, 36টা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে। 144 থেকে 36 মাইনাস করলে 118, সরি সরি 108, 108। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে, 12 ডিভাইড হয়ে যাবে, তারপর 9 12 108, এক্স এর মান হয়ে গেল 9। আমাকে বার করতে দিয়েছে কি, পরিসীমা। আচ্ছা এক্স এর মান 9 হয়ে গেল, তাহলে লম্বটা হয়ে গেল 9, অতিভুজটা কত হয়ে যাবে, 9 + 6 মানে 15। তাহলে পরিসীমা কত হয়ে যাবে, 9 + 12 + 15, দ্যাটস মিন 36। ঠিক আছে, তাহলে তোমাকে এই সলভটা তখন করতে হবে। ক্লিয়ার? অবশ্যই বেসিকটা তোমরা মনে রাখবে, কারণ টিপটেট তো ভুলেও যেতে পারো পরীক্ষার সময়। কিভাবে সলভটা করছি এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। চলো নেক্সট দেখো কি দেওয়া আছে, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ আবার সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু মানে কি, যে একটা কোণ তো 90 ডিগ্রি, আবার দুটো বাহুও সমান। কোন দুটো বাহু সমান হবে, অবশ্যই লম্ব আর ভূমি সমান হবে, কারণ অতিভুজ তো বড় হয়, তাই না? তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে 8, তাহলে এটা বলে দিয়েছে 8। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা ত্রিভুজটির ক্ষেত্রফল বার করতে দিয়েছে। দেখো লম্বটাও যত হবে ভূমিটাও ততই হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলে। এবার এখানে যদি আমি পাইথাগোরাস থিওরেমটা লাগাই, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। তাহলে 8 স্কোয়ার মানে 64, আর এদিকে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার মিলে 2x² হয়ে যাবে। 2 দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করে দিই তাহলে 32 হয়ে যাবে, তাই তো? তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল আমার কাছে √30, √32 রাখলাম ধরো আমি। তাহলে এটা হয়ে গেল √32, এটা হয়ে গেল √32। এবার বলি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তো বলাই আছে আমাকে কোশ্চেনে, তাহলে সমকোণী যদি ত্রিভুজ হয় আমি এটাতে কি ফর্মুলা লাগাতে পারি, ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় বলো সমকোণী ত্রিভুজে, হাফ ইন্টু বেস ইন্টু পারপেন্ডিকুলার। তাহলে হাফ, বেসটা হচ্ছে √32, পারপেন্ডিকুলারটা হচ্ছে √32। এবার এটা হাফ √32 আর √32 গুণ করলে কি হবে, শুধু 32। আগেই বললাম √x গণিত √x মানে x হয়ে যায়, তাই না? এটা হয়ে যাবে অ্যান্সার আমার কাছে 16, অপশন এ। ক্লিয়ার? চল নেক্সট দেখি। বলা আছে দেখো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমার কাছে বলে দেওয়া আছে, এটা তার বাহুর দৈর্ঘ্য বার করতে হয়েছে। সেম কোশ্চেন, ক্ষেত্রফল হয় √3/4 ইন্টু a স্কোয়ার, এটা হচ্ছে 49 √3, √3 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে a স্কোয়ার হয়ে যাবে 49 ইন্টু 4টা ওইদিকে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই না? তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে, এটা √ওভার হয়ে যাবে, 49 এর 7, পরে হচ্ছে 2, 40 হয়ে গেল অ্যান্সার অপশন বি। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা একটা 12 সেন্টিমিটার ভূমি দৈর্ঘ্য বিশিষ্ট একটা ত্রিভুজের ক্ষেত্রফল 12 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে ত্রিভুজটির উচ্চতা কত? আচ্ছা একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজটার ভূমি বলে দিয়েছে 12, এই ত্রিভুজটার যে ক্ষেত্রফল হবে সেটা 12 সেন্টিমিটার, একটা বর্গক্ষেত্র আছে এর ক্ষেত্রফলের সমান। 12 সেন্টিমিটার বর্গক্ষেত্র মানে সবই 12, তাহলে এর ক্ষেত্রফল কি হয়, বাহু স্কোয়ার মানে বাহু গণিত বাহু, 12 × 12 মানে 144। এটা হয়ে গেল ওটার ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল। আর ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজের তো আধা ভঙ্গ উচ্চতা বার করতে বলেছি, উচ্চতাটা যদি এইচ ধরে নিই তাহলে এর ক্ষেত্রফল কত হবে ত্রিভুজটার, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা হলো ত্রিভুজটির ক্ষেত্রফল। আর সেই ত্রিভুজটির ক্ষেত্রফল বলেছে এই যে বড় ক্ষেত্রের ক্ষেত্রফলটা বেরিয়েছে সেটার সাথে সমান হবে। যদি সমান হয়ে যায় 12 12 144 হয়ে যাবে, এইচ এর মানটা কত হয়ে যাবে 12, আর এই দুইটা দিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 24 হয়ে যাবে অ্যান্সার অপশন ডি। ক্লিয়ার? দেখো সবগুলোই কিন্তু এগুলো RRBর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যতগুলো এখনো পর্যন্ত আমরা করলাম। চলো নেক্সট দেখি। বলা আছে কি দেখো একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য বলা আছে 4 আর 10, তৃতীয় বাহুর দৈর্ঘ্য যদি a সেন্টিমিটার হয় তাহলে নিচের কোনটি সঠিক?
আচ্ছা, দেখো, তোমাদেরকে এই জিনিসটা বলা হয়নি, এই জিনিসটা আমি বলে দিই, যে মনে রাখবে, এই যে একটা লাইন আমি লিখছি, এই লাইনটা মনে রাখবে। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। তৃতীয় বাহু অপেক্ষা অপেক্ষাই বড় হবে, বড় হবে, অবশ্যই হতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি ত্রিভুজটাকে আঁকতে পারবো না। যেমন আমরা ত্রিভুজে যদি তিনটে বাহু করে 3, 4, 5, যেগুলো ট্রিপলেট আমরা পেয়েছি, ধরো সেই বাহুটাই নেই, তুমি যে কোনো দুটোকে যোগ করো, দেখো 3 আর 4 7, এটা থেকে বড়। যে কোনো দুটোকে যোগ করো 3 নাম্বারের থেকে, সেটা বড় হবে অবশ্যই। এই দুটোকে যদি যোগ করি 5 আর 4 9, দেখো এটা থেকে বড় হয়ে যাচ্ছে। এই দুটোকে যদি যোগ করি 3 আর 5 8, এটা থেকে বড় হচ্ছে। তুমি যে কোনো দুটো বাহুকে যদি যোগ করো, সেটা 3 নাম্বার বাহুর থেকে অবশ্যই বড় হবে। তোমাকে যদি আমি একটা বলি 1 2 3, মানে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, তিনটে বাহু দিয়েছি, তোমাকে বলা হলো এই তিনটে বাহু দ্বারা কি ত্রিভুজ আঁকা সম্ভব? তুমি চেক করো, তুমি কিভাবে চেক করবে? তুমি দেখবে 3 আর 2 5 হচ্ছে, একের থেকে বড়, ঠিক আছে, হচ্ছে, কোনো অসুবিধা নেই। 1 আর 3 4 হচ্ছে, 1 আর 3 যদি যোগ করি 4 হবে, তাহলে তৃতীয় বাহু কে পড়ে থাকছে 2 নম্বরটা, 2-এর থেকে বড় হয়ে গেল 4। কিন্তু দেখো 1 আর 2 3 হচ্ছে, সেটা কি আর 3-এর থেকে বড়? হচ্ছে না। ব্যাপারটা বোঝো ভালো করে। আরেকবার বলি, তোমাকে কোশ্চিন করা হলো যে 1 2 আর 3, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার বাহু দেওয়া হচ্ছে। তুমি এই তিনটে বাহু দ্বারা কি ত্রিভুজ আঁকতে পারবে? তুমি কিভাবে চেক করবে সেটা, কি আমি পারবো কি পারবো না? চেক করার নিয়ম হচ্ছে, তুমি যে কোনো দুটো বাহুকে যোগ করো, যে কোনো দুটো। ধরো আমি প্রথমে 2 আর 3 যোগ করছি, 2 আর 3 কত হয়? 5 হয়। তাহলে আরেকটা কোনটা পড়ে থাকলো? এই একটা। হ্যাঁ, দেখলাম 5 একের থেকে বড় হয়, কোনো অসুবিধা নেই, স্যাটিসফাই করছে। আবার চেক করো, 2 আর 3 যোগ করলাম তো, একবার 1 আর 3 যোগ করো। ধরো 1 আর 3 যোগ করলাম, মানে কত হচ্ছে? 4। এবার কি পড়ে থাকছে? 1 আর 3 যোগ করলে 2। দেখো 2-এর থেকে এটা বড় হয়ে যাচ্ছে, মানে ঠিক আছে, আপাতত স্যাটিসফাই করছে। আরেকটা চেক করো, 1 আর 2, 1 আর 2 যদি চেক করি, এই যোগ করি, তাহলে হবে 3। আর আরেকটা তখন কে পড়ে থাকছে? 1 আর 2 যোগ করলে তৃতীয় বড়টা হচ্ছে তখন 3। দেখো এটা 3-এর থেকে কিন্তু বড় নয়, 3-এর এটা সমান হচ্ছে, তাই না? তাহলে আমি কি বললাম, যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষায় বড় হবে। যেহেতু এক্ষেত্রে এই জায়গাটাতে কন্ডিশনটা ফিল আপ করছে না, সুতরাং এই ত্রিভুজটা কিন্তু আঁকা যাবে না। 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার দিয়ে কোনো ত্রিভুজ আঁকা যাবে না। কিন্তু এই ক্ষেত্রে দেখো 3 4 5 তো হয়, আমরা জানি ত্রিভুজ, তাই না, ট্রিপলেটেই পড়েছি। তুমি একবার চেক করে দেখানো, দেখো 3 আর 4 যখন যোগ করবো তখন হচ্ছে 7, মানে সেটা দেখো 5-এর থেকে বড়। আবার 3 আর 5 যখন যোগ করবো সেটা হচ্ছে 8, দেখো 4-এর থেকে বড়। আবার 4 আর 5 যখন যোগ করবো দেখো 9, মানে সেটা 4 আর 5 যোগ করছি, 3 নম্বর বড়টাকে পড়ে থাকছে তখন 3-এর থেকে বড়। তাহলে দেখো 3 বারই স্যাটিসফাই করছে, মানে 3 4 5 দিয়ে ত্রিভুজ আঁকা যাবে। ক্লিয়ার? এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রেখো। এই থিওরেমটা আমার আগের দিন বলা হয়। আচ্ছা, তো এইখানে আমাকে বলেছে দুটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, একটা 4 একটা 10। তাহলে এর মান কোনটা হবে? 3 নম্বর বাহু কোনটা হবে? তাহলে 3 নম্বর বাহুটা অবশ্যই এই দুটো, এর বেশি মানটা এই দুটো যোগফলের থেকে অবশ্যই বেশি হতে হবে। আর এই দুটো যোগফল কত? সরি, এই যে এর মানটা অবশ্যই 10 আর 4, মানে 10 + 4 মানে 14। 14 হচ্ছে, 14 থেকে তো এর মানটাকে ছোট হতে হবে। যোগফলটা তো তৃতীয় বাহু অপেক্ষায়, যোগফলটাকে তো বড় হতে হবে, তাই না? তো যোগফল হচ্ছে 14, তা 14 থেকে তৃতীয় বাহুটাকে ছোট হতে হবে। 14 থেকে তৃতীয় বাহুটা ছোট আছে, দেখো অপশন এ একমাত্র। ঠিক আছে, আবার কি আরেকটা যদি তুমি চেক করে দেখো, যে 10 আর 4-এর যে বিয়োগফল, 10 - 4 6, এই 6 এটা অবশ্যই তৃতীয় বাহু থেকে ছোট হবে।
মানে এই যে আমি একটা লাইন লিখেছিলাম না, যে যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট বড় হবে, এখানে আমি আরেকটা লাইন অ্যাড করে দিতে পারি, যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর বিয়োগফল অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষায় ছোট হবে। তাহলে যোগফলটা তৃতীয় বাহুর থেকে বড় হবে আর বিয়োগফলটা তৃতীয় বাহুর থেকে ছোট হবে। তাহলে দেখো, বিয়োগফলটা 6 আসছে, যেটা তৃতীয় বাহুর থেকে ছোট হতে হবে, তাহলে এর মানটা 6 থেকে বড় হবে, তাই না? আর যোগফলটা তৃতীয় বাহুর থেকে বড় হবে, তাহলে 14টা হবে এর থেকে বড়। ক্লিয়ার? অপশন এ হয়ে যাবে অ্যান্সার। তাহলে এই দুটো যে লাইন আমি যেটা বললাম, এই দুটো পয়েন্ট কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে। চলো নেক্সট দেখি কি আছে। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে 81, তাহলে ওর কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, কর্ণ নয়, এটাকে বলো প্রতিভুজ। কর্ণ নয়, এটাকে বলা হবে কি প্রতিভুজের দৈর্ঘ্য কত বের করতে হবে। ক্ষেত্রফল তোমার কাছে বলে দেওয়া আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সেটার ক্ষেত্রফল বলে দেওয়া আছে 81। আচ্ছা, সমকোণী যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে এই দুটো বাহু সমান, তাহলে এর ক্ষেত্রফল বা এরিয়ার ফর্মুলা কি হবে বলো? হাফ ইন্টু বেস ইন্টু পারপেন্ডিকুলার, মানে a² বাই 2 আমি বলতে পারি। যাই লেখো, এটা সমানই এরিয়াটা কত বলে দেওয়া আছে আমার কাছে 81। তাহলে এখান থেকে আমি যদি বলি a² সমান 81 ইন্টু 2, দুইটা ওইদিকে চলে যাবে, এর মানটা কত হয়ে যাবে? এটা রুট, এটা যদি রুট হয় 81 থেকে তো 9 বেরিয়ে আসবে, কিন্তু রুট 2টা ভেতরে থেকে যাবে। তাহলে এই ত্রিভুজটার এই সমান যে দুটো বাহু, এটা হয়ে গেল তাহলে কত? 9√2। তাহলে এটারও মান, লম্বটারও মান 9√2, ভূমিরও মান 9√2। আমাকে বার করতে বলেছে কি অতিভুজ। তাহলে ফর্মুলা আমরা জানি পিথাগোরাস, যেহেতু সমকোণী ত্রিভুজ, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে 9√2 স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার মানে আবার 9√2 স্কোয়ার। তবে দেখো 9√2 স্কোয়ার মানে 9 এর স্কোয়ার 81, আর √2 এর স্কোয়ার মানে √2 গণিত √2 মানে 2 হয়ে যাবে, প্লাস এটাও সেম 81 ইন্টু 2। তাহলে দেখো কত হয়ে যাবে? 162 প্লাস 162, মানে এটা হয়ে গেল 4 12 324। তাহলে অতিভুজ স্কোয়ারের মান 324, অতিভুজের মান কত হয়ে যাবে? এটা আবার রুট হয়ে যাবে, রুট ওভার 324, 324 কার রুট বলো? 324 হয় 18 রুট, তাই না? অপশন এ ক্লিয়ার? রুটগুলো একটু তোমাদেরকে মনে রাখতে হবে 30 পর্যন্ত, তাড়াতাড়ি করার জন্য। দেখো আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করছি, কোনো স্টেপ জাম্প করছি না, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। একবার ভালো করে বুঝে যাও, তারপর অঙ্কগুলো মোটেও টাইম টেকিং নয়, খুব ইজিলি তোমরা খুব তাড়াতাড়ির মধ্যে সলভ করতে পারবে। নেক্সট দেখো, একটা ত্রিভুজের বাহু ধনাত্মক পূর্ণ সংখ্যা, যদি দুটো বাহু দৈর্ঘ্য 6 আর 3 হয়, তাহলে ত্রিভুজের সম্ভাব্য সংখ্যা কত হতে হবে? মানে কতগুলো এরকম ত্রিভুজ আঁকা যেতে পারে? দুটো বাহু বলতে দিয়েছে 6 আর 3, আরেকটা বাহু কত সেটা যদি আমাকে বার করতে বলে, তাহলে আরেকটি বাহু আমি বলতে পারি, দেখো 6 আর 3 যোগ করলে, যোগ যদি আমি করি 6 + 3, তাহলে হয়ে যাবে 9। তাহলে আরেকটি বাহু 9 এর থেকে কি হবে? ছোট হবে, মানে 9 হবে বড়, এই 3 নম্বর বাহুটা 9 এর থেকে ছোট হবে, তাই না? যে আমি দুটো কনসেপ্ট দুটো একটু আগেই বললাম। বা আমি যদি এবার বিয়োগ করি, 6 আর 3 বিয়োগ করলে 3, মানে সেইটা 3-এর থেকে বড় হতে হবে, 3 নম্বর বাহুটাকে বিয়োগ করে যেটা হবে সেটা থেকে বড় হতে হবে, আর যোগ করে যেটা হবে সেটা থেকে ছোট হতে হবে। তৃতীয় বাহুটা দুটো বাহু যোগ ফলের থেকে সবসময় কি হবে? ছোট হবে, ঠিক আছে? তাহলে দেখো 3 থেকে 9, এর তাহলে মাঝে কি কি সংখ্যা হতে পারে? 4 5 6 7 আর 8, মাঝে এই কটাই সংখ্যা হতে পারে? কটা তাহলে? 1 2 3 4 5, টোটাল 5টা ত্রিভুজ হতে পারে। ক্লিয়ার ব্যাপারটা? বুঝতে পারছো?
আচ্ছা, এরপর দেখো কি দেওয়া আছে, দুটি ত্রিভুজের ভূমির অনুপাত দিয়ে দেওয়া আছে 4:5 এবং ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 8:15, উচ্চতার অনুপাত বের করতে বলছে। তাহলে দুটি ত্রিভুজ আছে, ঠিক আছে, একটা ত্রিভুজের ভূমি 4, একটা ত্রিভুজের ভূমি 5, এটা ভেঙে দিচ্ছি, ঠিক আছে। আর উচ্চতাটা আমাকে বের করতে বলেছে, ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে কত, 8 আর 15। তাহলে দেখো এই দুটো গুণ করেই তো এটা পাওয়া যায়, তাই না? ভূমি ইন্টু উচ্চতা করলেই তো এটা পাওয়া যায়। আর একটা হাফ গুণ থাকে আগে, ফর্মুলা তো এটাই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এর হাফটা তো দুটোর ক্ষেত্রে কমন আসবে, মানে ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রেই হাফ থাকবে, সেই জন্য হাফটা আমাদেরকে একটা কনস্ট্যান্ট পার্ট এখানে, ঠিক আছে, হাফটা আমাদেরকে না ধরলেও চলবে। তাহলে এখানে মেনলি ভূমি আর উচ্চতাকে গুণ করে আমরা ক্ষেত্রফল পাই, অনুপাত যদি ভাবি আমরা। তাহলে এখানে দেখো এই দুটো মাল্টিপ্লাই করে এটা পাই। তাহলে উচ্চতাটা কি করে বের করবো, ক্ষেত্রফল বাই ভূমি, ক্ষেত্রফল বাই ভূমি, এটা কত হবে, ক্ষেত্রফল বাই ভূমি, মানে এটা কত হলো 2, এটা কত হলো 3, 2:3 হয়ে যাবে answer। ঠিক আছে, বুঝে গেল? যেমন কয়েনের অঙ্কে করি আমরা, কয়েনের অঙ্কে ডিনোমিনেশন দেওয়া আছে, নাম্বার আর ভ্যালু, এই তিনটে থাকে। ধরো ডিনোমিনেশনটা বলে দেওয়া আছে আর ভ্যালুটা বলে দেওয়া আছে, নাম্বারটা কি করে বের করি, ঠিক সেম ভাবে এটা করলাম, ঠিক আছে। তাছাড়াও তুমি আলাদা ভাবেও করতে পারো, সেটা ব্যাপার না, আর অনেক রকম ভাবেই করা যায়। তো এটাও একটা মেথড, এই মেথডেও করা যেতে পারে, ঠিক আছে। চলো নেক্সট দেখো কি বলেছে, যদি একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুকে 3 গুণ করা হয়, তাহলে ধরো বাহু প্রথমে 1 ছিল, সেটা 3 গুণ হয়ে গেলে কত হয়ে যাবে, 3। তাহলে ক্ষেত্রফল কত হবে, আচ্ছা যখন এক বাহু ছিল তখন ক্ষেত্রফল কি হবে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে একের স্কোয়ার, মানে 1। আর আর যখন 3 গুণ হয়ে গেল তখন ক্ষেত্রফল কত হবে, √3/4 ইন্টু 3-এর স্কোয়ার, তাই না? তাহলে এটা দেখো √3/4, একের স্কোয়ার মানে একই হয়ে গেল, মানে √3/4ই হবে। আর এটা কত হবে, 3×3 = 9 ইন্টু √3/4, তাই না? আগে ছিল শুধু √3/4, এখন 9 ইন্টু √3/4, তাহলে কত গুণ হয়ে গেল, 9 গুণ। তাহলে অপশন ডি হয়ে যাবে উত্তর, আসল ক্ষেত্রফলের 9 গুণ। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট কি দেওয়া আছে দেখো, একটা সমকোণী ত্রিভুজ ভূমি লম্বের থেকে 4 সেন্টিমিটার বড়। তার মানে একটা সমকোণী ত্রিভুজ আমাকে এখানে বলে দেওয়া আছে কোশ্চেন। সমকোণী ত্রিভুজ একটা আমি এঁকে নিলাম, ধরো যেখানে বলে দিয়েছে ভূমিটা লম্বের চেয়ে 4 বড়, তাহলে লম্বটা যদি এক্স হয় ভূমিটা হবে x+4, তাই তো। আর অতিভুজ কি বলেছে, তার থেকে মানে ভূমির থেকে আরো 4 বড়, তাহলে কত হয়ে যাবে, x+8। আমাকে অতিভুজের দৈর্ঘ্য বার করতে বলেছে। যখন সমকোণী ত্রিভুজ তখন পাইথাগোরাস থিওরেম, তাই তো। পাইথাগোরাস থিওরেম কি বলছে, ত্রিভুজ স্কোয়ার মানে x+8 স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে x² প্লাস ভূমি স্কোয়ার মানে x+4 হোল স্কোয়ার। এবার এটা a+b হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙতে হবে, a² প্লাস 2ab, মানে 2a হচ্ছে এক্স, বি হচ্ছে 8, তাহলে 2×8 = 16x, 2ab প্লাস b² মানে 8-এর স্কোয়ার 64, এদিকে হয়ে যাবে x² প্লাস, এখানে আবার ভাঙতে হবে a+b কে, a² প্লাস 2a মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে 4, 2 × x × 4 মানে 8x, 2ab, ঠিক আছে, বললাম এটা, প্লাস b²। এবার দেখ, একটা x² তো একটা x² সাথে কেটে যাবে, পরে থাকছে কি x², এই 16xটা যদি ওইদিকে যায় মাইনাস হয়ে যাবে, মাইনাস 8x হয়ে যাবে তাহলে, কারণ +8x - 16x, -8x, এই 64টা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, -56, এক সাইডে তাহলে 0 হয়ে যাবে, আর সবকে এক সাইডে যেহেতু নিয়ে চলে গেলাম। এবার 56 আছে, এটা বুঝতে পারছি মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, সরি 56 তো নয়, ভুল করলাম, 48, তাই না, 48, 48 মানে 12 আর 8, একটা প্লাস হবে একটা মাইনাস হবে, কোনটা প্লাস হবে, এখানে যেহেতু মাইনাস আছে প্লাসটা ডমিনেট করবে, মানে এটা, মানে +12 হয়ে যাবে উত্তর, 8টা হবে না, -8 তো হতে পারে।
হ্যাঁ, এবার এটা কি ডাইরেক্ট এইভাবে কিভাবে করলাম মিডল টার্ম ফ্যাক্টর না করে, তোমরা এখন যদি প্রসেসটা না জানো তোমরা নর্মাল মিডল টার্ম ফ্যাক্টর করবে। তাছাড়াও এটা আমি একটা ক্লাসে অবশ্যই বলে দেবো তোমাদেরকে যে মিডল টার্ম ফ্যাক্টর কিভাবে ডাইরেক্ট করা যায়। ঠিক আছে, একটা ক্লাসে আমি অবশ্যই বলবো। তাহলে এটা হচ্ছে 12, এক্স এর মান পেয়ে গেলাম 12, আমাকে বার করতে বলেছে অতিভুজ, তাহলে অতিভুজ কত হয়ে যাবে 12 + 8, 20 হয়ে যাবে অতিভুজের দৈর্ঘ্য, অপশন সি। ঠিক আছে, চলো নেক্সট। ওপর সেম কোশ্চেন হয়ে গেছে, চলো নেক্সট। দেখো কি বলা আছে, যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলা আছে। তাহলে একটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সমদ্বিবাহু ত্রিভুজ কি যার দুটো বাহু সমান, এর পরিসীমাটা বলে দেওয়া আছে 32। ইহার ভূমি সমান বাহুগুলির 6/5 গুণ। এটার মানে কি, মানে ভূমি যদি 5 হয়, সমান বাহুগুলো হবে, সরি সরি, সমান বাহুগুলির 6/5 গুণ বলেছে, যার রেসপেক্টে বলছে, সমান বাহুগুলির রেসপেক্টে বলছে, তাহলে সমান বাহুগুলি যদি 5 হয়, ভূমি হবে কত, 6। সমান বাহুগুলো যদি 5 হয়, ভূমি হবে 6। আচ্ছা, ডাইরেক্ট তো 5 ধরছি না, আমি 5x ধরতে পারি বা 5 অনুপাতও ভাবতে পারি আমি। ঠিক আছে, 5x হয় তাহলে এটা হবে 6x। তাহলে দেখো আমার কাছে পরিসীমা কত, 5x + 5x 10x + 6x মানে 16x। কিন্তু আমাকে কোশ্চেনের পরিসীমা কত বলে দেওয়া আছে, 32। তাহলে x এর মান কত পেয়ে গেলাম আমি, 2। তাহলে এই বাহুটা হয়ে গেল 5 × 2 মানে 10, এটাও 10 আর এটা 12। এবার আমাকে বার করতে বলেছে ক্ষেত্রফল নির্ণয় করো। এবার বলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, এর ফর্মুলা কি হয়, এর ফর্মুলা হয় দেখো b/4 √4a² - b²। তাহলে বি মানে কোনটা, আচ্ছা এ কোনগুলো, না এ হচ্ছে সমান বাহুগুলো, এটা যাতে মনে থাকে, সমান বাহু, সমান বাহু। আর বি হচ্ছে যেটা অসমান বাহু, মানে যেটা সমান নয়, ওরকম তো একটা বাহু থাকবে যেটা অসমান, সেই বাহুটা। তাহলে b/4, অসমান বাহুটা কত এখানে 12, তাহলে 12/4 √4 ইন্টু সমান বাহুটা হচ্ছে এ, মানে 10² - 12²। এটা একটু জাস্ট ক্যালকুলেশন করবো, এটা হয়ে যাবে 3 ব্র্যাকেটে, রুটের ভেতরে এখানে হবে 400 - 144। তাহলে 400 থেকে 144 বাদ দিলে 256 থাকে, 3 ইন্টু 256 কার রুট 16, 16 48 হয়ে যাবে অ্যান্সার, অপশন সি 48 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার ব্যাপারটা, ফর্মুলা অবশ্যই মনে রাখতে হবে, আর কিচ্ছু নেই কোশ্চেনটা। আরআরবি জেইর কোশ্চেন 2019-এর। চলো নেক্সট। দেখো একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা বলে দেওয়া আছে 15, উচ্চতার ফর্মুলা কি, 3/2 ইন্টু এ, এটা দেওয়া আছে 15। তাহলে ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে প্রথমে দেখো এর ভ্যালুটা বার করতে হবে, কি হয়ে যাবে এটা 15 ইন্টু, এটা উল্টে যাবে 2/√3। এবার বলো √3টাকে প্রথমে আমি জানি, এখানে √3 দিয়ে গুণ করতে হবে, প্রথম অঙ্কতে আমি বলেছি, তাই না, নিচে গুণ করলে ওপরে গুণ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 15 ইন্টু 2 ইন্টু √3, আর নিচে হয়ে যাবে √3 ইন্টু √3 মানে 3। এবার এটা কেটে দেবো, 3×5 = 15, তাহলে এটা হয়ে গেল 10√3 বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এবার ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, এটা হচ্ছে হাইটের ফর্মুলা, ঠিক আছে। আর এরিয়ার ফর্মুলাটা কি হয়, 3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে 10√3 ইন্টু 10√3। এবার দেখো 2 দিয়ে যদি কাটি, 2 2 4, 2 5 10, আবার এটা 2 5 10 হয়ে যাবে। তাহলে 5-এর সাথে 5 গুণ হবে, কত হবে 25। এবার √3 সাথে √3 গুণ হলে 3, আর একটা দেখো √3 শুধু একা পড়ে থেকে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল 75। আবার এটার সাথে এটা গুণ হবে 75 √3। রুটের সাথে কিন্তু নর্মাল নাম্বারে গুণ হবে না, নর্মাল নাম্বারের সাথে নর্মাল নাম্বার, রুটের সাথে রুট, এভাবে গুণ হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল অপশন সি। ক্লিয়ার, আর যে বেসের কোশ্চেন ছিল 2019-এর। চলো নেক্সট। দেখো কি বলা আছে, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ দৈর্ঘ্যের থেকে 2 মিটার। এই লাইনটা আমাকে ভালো করে পড়তে হবে, এই লাইনটা বুঝে গেলে আমার অঙ্কটা শেষ। একটা সমকোণী ত্রিভুজ প্রথমে বলেছে, সেটাতে আমি বুঝতে পারছি। এর সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা আমাকে বলে দিয়েছে, কি বলেছে না, এদের মধ্যে ক্ষুদ্রতম বাহু, ধরো লম্বটাই ক্ষুদ্রতম, সেই বাহুটা হচ্ছে এক্স। ঠিক আছে,
তো ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ দৈর্ঘ্যের চেয়ে, তাহলে ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ দৈর্ঘ্যের চেয়ে 2 মিটার কম, তাহলে দ্বিগুণ মানে 2x, আর 2 মিটার কম মানে -2, তাহলে এটা হয়ে গেল আমার কাছে অতিভুজের দৈর্ঘ্য। নেক্সট কি বলেছে লাইনটা, যদি তৃতীয় বাহুটি সব থেকে ছোট বাহু দৈর্ঘ্যের থেকে 2 মিটার বেশি হয়, তৃতীয় বাহুটা সব থেকে যে ছোট বাহু মানে এই যে লম্বটাকে ধরেছি তার থেকে 2 মিটার বেশি পড়েছে, তাহলে এটা হয়ে গেল x+2। তাহলে অতিভুজের মান কত আমাকে বার করতে হবে। দেখো হয়ে গেল। এবার কি সমকোণী ত্রিভুজ মানে বুঝতে পারছো, পিথাগোরাস থিওরেম। কি হবে বলো, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, এটা একটাই ফর্মুলা। এবার এটাকে a মাইনাস বিটা হোল স্কোয়ার ফর্মুলা বলতে হবে। তাহলে কি হবে, প্রথমে a স্কোয়ার মানে 2x এর স্কোয়ার করলে দেখো 2 এর স্কোয়ার 4 আর x এর স্কোয়ার x স্কোয়ার হয়ে যাবে, তাহলে a স্কোয়ার হয়ে গেল -2ab, বি তো দুইটা দেয়, প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার 4, এই দিকটা দেখো x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি একদম ভেঙে করছি, ঠিক আছে, যাতে তোমাদের অসুবিধা না হয়। তাহলে এটা হয়ে গেলো 4x স্কোয়ার, এটা হয়ে গেলো কত -8x প্লাস 4 ইজ ইকুয়াল টু, এখানে দেখো দুটো এক্স স্কোয়ার হয়ে গেলো তাই না, 2x স্কোয়ার প্লাস 4x, 2 দিয়ে 4, 4x প্লাস 4 তাই না। এবার দেখো সবকে একদিকে নিয়ে আসো, এই 2x স্কোয়ার বাদে গেলে মাইনাস হয়ে যাবে, এখানে 4x আছে, 4x স্কোয়ার আছে, এখানে 2x স্কোয়ার মাইনাস হবে, মানে পড়ে থাকবে 2x স্কোয়ার। এই 4x টা এদিকে এলে মাইনাস হয়ে যাবে, এদিকে অলরেডি -8 আছে, আরো -4 আসছে মানে -12x, -4টা এদিকে এলে এটা হয়ে যাবে 0 তাই না, +4 আছে, এই +4টা এদিকে এলে -4 হয়ে যাবে, 0 হয়ে যাচ্ছে, এই কিন্তু 0 হবে। তাহলে আর কিছু থাকছে না কনস্ট্যান্ট পার্ট। এখান থেকে যদি 2x কমন নিয়ে নিই তাহলে হয়ে যাচ্ছে x - 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা 2x ইন্টু x - 6 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে হয় 2x ইকুয়াল টু 0 হবে বা x - 6 ইকুয়াল টু 0 হবে। 2x ইকুয়াল টু 0 হলে x এর মানও কত হয়ে যাচ্ছে 0, যেটা আমার এই অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য নেই, x এর মানটা 0 হবে না, কারণ x তো একটা বাহু, আর এখানে x এর মান পাচ্ছি আমি 6, তাহলে x এর মান 6টাই এখানে যুক্তিসঙ্গত তাই না, এটাই আমাকে এখানে নিতে হবে। x এর মান যদি 6 হয়, অতিভুজের দৈর্ঘ্য কত হবে, 2 ইন্টু 6, 2x ইন্টু 6 -2, তাহলে 12 -2 মানে 10, অপশন ক্লিয়ার। নর্মাল এই ক্যালকুলেশনটা দেখো আমি পুরোপুরি ভেঙে করেছি, কোনো স্টেপ জাম করিনি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো, শুধু নর্মাল ক্যালকুলেশন আছে আর কিচ্ছু নেই। চলো নেক্সট দেখি। দেখো নেক্সট এই কোশ্চেনটা আজকে লাস্ট কোশ্চেন, যথাক্রমে 72 মিটার, 30 মিটার এবং 78 মিটার বাহু বিশিষ্ট একটা ত্রিভুজে তার জমিকে 3 পয়সা প্রতি বর্গমিটার দামে সমতল করতে কত টাকা খরচ হবে। গ্রুপ ডির কোশ্চেন 2018। একটা ত্রিভুজ আছে, তিনটে দৈর্ঘ্য আলাদা আলাদা বলেছে, 72, 78 আর 30। এটাকে সমতল করতে চাইছে। আচ্ছা সমতল করা মানে কি, এই মাঝের অংশটাকে নিশ্চয়ই সমতল করছে। যেমন আমি যদি বলি এটাকে ঘিরছে, বেড়া দিচ্ছে, তাহলে মাঝে তো আর বেড়া দেয় না, তখন হয়ে যেত এই ধারের অংশগুলো মানে বাহুগুলো, যদি বেড়া দেওয়ার কথা বলে থাকতো। কিন্তু এখানে সমতল করছে, সমতলটা এমন তো নয় যে ধারে ধারে শুধু লাইন বরাবর সমতল করবে, সমতল করা মানে মাঝের অংশটাকে সমতল করা, আর এই মাঝের অংশটাকে কি বলা হয়, এরিয়া। তার মানে এই কোশ্চেনটাতে আমাকে এরিয়া বার করতে হবে, এটা যেন মাথায় থাকে। এবার বুঝতেই পারছো একটা এখানে বিষমবাহু ত্রিভুজ আছে, বিষমবাহু, তার বিষমবাহু ত্রিভুজের ফর্মুলাতে কি হয়, এরিয়ার ফর্মুলা √অফ s ইন্টু s মাইনাস a, s s মাইনাস বি, s মাইনাস সি। একবার দেখে নিতে পারো যদি এটা সমকোণী হবে কিনা। এটা দেখো 8 8 64 মানে সাথে 4 আসবে, এখানে সাথে 4, এটা 0। আচ্ছা এই দুটো যোগ করলে দেখো বাঁ দিকেও 4 আসছে, ডান দিকেও 4 আসছে, তাহলে এখানে একটা কিন্তু পসিবিলিটি আছে, তুমি কিন্তু একবার ট্রাই করে নিতে পারো। যেহেতু বাঁ দিকের ইউনিট ডিজিট 4 এবং ডান দিকে ইউনিট ডিজিট 4 আসছে, তাই এখানে একটা প্রবাবিলিটি আছে কি এটা সমকোণী ত্রিভুজও হয়ে যেতে পারে। তো একবার এটাকে আমি ট্রাই করে দেখে নেবো কিভাবে করবো। এক তো স্কোয়ার করে করলেও হয়, মানে এদিকে 78 স্কোয়ার বার করলাম, এখানে 72 স্কোয়ার 30 স্কোয়ার যোগ করে দিলাম, যদি ইকুয়াল আসে হবে।
তাছাড়াও আমি এটাকে কেটে ছোট করে নিতে পারি যদি কাটাকাটি চাই, এটা কাটাকাটি যাচ্ছে। তুমি এটাকে ধরে নাও কদিন কাটবে, 3 দিয়ে যদি কাটিস, 3 24 × 72, 3 × 10 = 30, 3 × 26। আবার এটাকে 2 দিন কাটো, 12, 5, 13। তাহলে 5, 12, 13, এটা তো একটা ট্রিপলেট পেয়ে গেলাম আমি, তাই না? তার মানে অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ, আমাকে আর করে দেখার কিচ্ছু দরকার নেই। আর সমকোণী ত্রিভুজ যদি পেয়ে যাই তাহলে আমার লাভটা কি? তাহলে বিষমবাহুর সাথে সাথে এটা একটা সমকোণী হয়ে যাচ্ছে, তাই না? আর আমি আগেই বলেছি যে সমকোণী হয়ে গেলে আমার কাছে তখন ক্ষেত্রফলের ফর্মুলাটা হাফ ইন্টু বেস ইন্টু পারপেন্ডিকুলার হয়ে যাবে। তার মানে এখানে ক্ষেত্রফল আমার, তাহলে এখানে সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। এটা এরিয়া বের করবো কি করে? হাফ ইন্টু বেস ইন্টু পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার আর বেস তুমি ছোট দুটোর মধ্যে যে কোনো একটাকে ধরতে পারো, কারণ বড়টা সবসময় ত্রিভুজ হয়। তাহলে কি হয়ে যাবে এখানে? হাফ ইন্টু 72 × 30 করলাম ধরো। এবার যদি এটা সিম্পলিফাইড করে দিই তাহলে কত হচ্ছে? 2×3 = 6, 2×6 = 12, 3×6 = 18, 3×3 = 9, 10। তাহলে 1080 বর্গমিটার হচ্ছে এই জায়গাটার আয়তন। ঠিক আছে, এবার 1 বর্গমিটারে 20 পয়সা খরচা, তাহলে মোট খরচা কত হবে বার করতে পেরেছি। তাহলে 1080 কত খরচা হবে? 1080 × 20 পয়সা, পয়সাকে টাকা করার জন্য 100 দিয়ে ভাগ। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 216 টাকা। অপশন সি। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল তো? দেখো এখানে বিষমবাহুর কিন্তু ফর্মুলাটা লাগলো না, যেহেতু আমরা এটা বের করে নিতে পারলাম। তাহলে অবশ্যই আমি একবার চেক করে দেখবো, যেটা আমি আগের কয়েকটা অঙ্কতে বললাম, কাজে লেগে গেল এই অঙ্কতে। ঠিক আছে, চলো। তাহলে এই টাইপেরই ত্রিভুজ থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। আশা করছি ক্লাসটা তোমরা বুঝতে পারছো। তো ফর্মুলা গুলো অবশ্যই খুব ভালো করে মনে রেখো। যদি না বুঝতে পারো তোমরা আমাকে জানিও, যদি কোথাও কোনো অসুবিধা থাকে। ঠিক আছে, চলো, ত্রিভুজটা এটুকুই থাক, এরপর আবার নতুন টপিক নিয়ে নতুন ক্লাসে আলোচনা করবো।